আগুন, আবেগ, বজ্রপাত, রক্ত আর বিশ্বাসঘাতকতায় ভরা এক মহাকাব্যিক গল্প। সিরাজ, আগুনের শেষ সিংহাসন। আকাশে কালো মেঘ, বজ্রপাত আকাশ ছিঁড়ে দিচ্ছে। পলাশির মাটিতে বারুদের গন্ধ। ১৭৫৭ সালের ২৩শে জুন। সেদিন সূর্য উঠেছিল, কিন্তু বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যাওয়ার জন্য। জন্ম এক আগুনের। মুর্শিদাবাদের প্রাসাদে জন্ম নিয়েছিল এক শিশু। তার নাম সিরাজউদ্দৌলা। সে রাজপুত্র ছিল না শুধু, সে ছিল আলীবর্দী খানের স্বপ্ন। ছোটবেলা থেকেই সাহসী, জেদি, তেজি। শত্রুর সামনে মাথা নত করা তার রক্তে ছিল না। কিন্তু সে জানত না, তার সবচেয়ে বড় শত্রুর সামনে নয়, তার চারপাশেই। সিংহাসনের ঝড়। ১৭৫৬ সালে সিরাজ বাংলার নবাব হলেন, মাত্র তরুণ বয়সে। কিন্তু সিংহাসন মানেই শুধু ক্ষমতা নয়, সিংহাসন মানেই ষড়যন্ত্র। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাংলায় ব্যবসার নামে দুর্গ বানাচ্ছে, কামান বসাচ্ছে, সেনা জড়ো করছে। সিরাজ গর্জে উঠলেন, সিরাজ, বাংলা কারো উপনিবেশ হবে না। তিনি আক্রমণ করলেন কলকাতা, ফোর্ট উইলিয়াম দখল করলেন। ইংরেজরা কাঁপল, কিন্তু তারা হার মানেনি। ষড়যন্ত্রের রাত। রবার্ট ক্লাইভ এলেন। তার হাতে তলোয়ার কম, চালাকি বেশি। সে বলল, যুদ্ধ জিততে সৈন্য লাগে না, লোভই যথেষ্ট। অন্ধকার কক্ষে বসল গোপন বৈঠক। মীর জাফর, জগৎ শেঠ, কিছু অসন্তুষ্ট জমিদার। টেবিলে সোনার মুদ্রা, চোখে লোভ। ক্লাইভ হাসি দিয়ে, আপনাকে নবাব বানাবো। মীর জাফর কাঁপা কণ্ঠে, যদি আমি চুপ থাকি? ক্লাইভ, তাহলেই আমরা জিতব। সেদিন বিক্রি হয়েছিল বাংলা। পলাশির আগুন। ২৩শে জুন, ভোর। সিরাজ বাড়িয়ে আছেন সেনাদের সামনে। ৫০,০০০ সৈন্য, হাতি, অশ্বারোহী বাহিনী, কামান। অন্যদিকে ইংরেজ মাত্র ৩,০০০। সংখ্যায় পাহাড় আর পাথরের লড়াই। কামান গর্জে উঠল, মাটি কাঁপল, আকাশ কালো হল। সিরাজ চিৎকার করলেন, আগাও, বাংলার জন্য। কিন্তু মীর জাফরের বাহিনী দাঁড়িয়ে রইল, নড়ল না, লড়ল না। সিরাজ বুঝলেন, আজ তিনি একা। বৃষ্টির বিকেল। বিকেলে হঠাৎ বৃষ্টি নামল, বারুদ ভিজে গেল, যুদ্ধের গতি বদলে গেল। বিশ্বাসঘাতকতা যখন পাশে দাঁড়ায়, তখন প্রকৃতিও শত্রু হয়ে যায়। সৈন্যরা ছত্রভঙ্গ। সিরাজের চোখে আগুন, কিন্তু চারপাশে অন্ধকার। শেষ অধ্যায়। পরাজয়ের পর তিনি পালালেন, কারণ কাপুরুষ হয়ে নয়, আবার লড়ার আশায়। কিন্তু ভাগ্য তাকে সময় দিল না। ধরা পড়লেন, নিজেদের লোকের হাতেই বন্দী। অন্ধকার কক্ষে, নিঃশব্দ রাত। শেষ মুহূর্তে তিনি বলেছিলেন, আমি হেরেছি যুদ্ধে, কিন্তু আমি বিক্রি হইনি। তারপর নীরবতা। সূর্যাস্ত। পলাশির মাটিতে রক্ত শুকিয়ে গেল, কিন্তু সেই রক্তের ওপর দাঁড়িয়ে শুরু হল ২০০ বছরের ব্রিটিশ শাসন। বাংলা হারালো স্বাধীনতা, কিন্তু পেল এক শিক্ষা। শিক্ষা, সাম্রাজ্য বাইরে থেকে আসে না, ভেতরের দরজা খুলে দেওয়া হয়। সিরাজ দুর্বল ছিলেন না, তিনি একা ছিলেন। তিনি হেরেছিলেন সংখ্যায় নয়, বিশ্বাসে। শেষ লাইন, ভাইরাল ডায়ালগ। যেদিন মীর জাফর চুপ ছিল, সেদিনই বাংলা চিৎকার করেছিল,